বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটাতে আমি একটা এমার্জেন্সি লাইটের কিট নিয়ে একটু আলোচনা করব। তো এইটা তোমরা একটা কীভাবে এমার্জেন্সি লাইট বানানো যেতে পারে সেরকম ভিডিও ভাবতে পারো। তো এই যে বোর্ডটা দেখছো, এই বোর্ডটা হচ্ছে 6 ভোল্টের এই ব্যাটারির জন্যে, লেড অ্যাসিড ব্যাটারির জন্যে স্পেশালভাবে বানিয়েছি। তো এটা কেন বানিয়েছি তো সেটা একটু আগে বলে রাখি। আমাদের মার্কেটে যে এই ধরনের ব্যাটারিগুলো দিয়ে যে এমার্জেন্সি লাইটগুলো হয়, সেগুলোর যে বোর্ডগুলো হয় এখন সব এই ধরনের কিট থাকে, এই এসএমপিএসওয়ালা চার্জার কিট। তো প্রবলেমটা কী হচ্ছে, আমাদের এখানে লাইন ভোল্টেজ 260, প্রায় কখনো 270ও চলে যায়। তো যখন 8 ঘন্টা 9 ঘন্টা এটা একটানা চলে, তখন এই ট্রানজিস্টারটা বারবার শর্ট হয়ে যায়। আর এটা শর্ট হয়ে গেলে পুরো এখানটা পুরো পুড়িয়ে দেয়। তো এইরকম আমার কিটটা প্রায় 7-8টা আমি অলরেডি আমার খারাপ হয়ে গেছে। আর এমনি যারা হাতে ফিটিং চার্জার লাইট তৈরি করে, তারা ট্রান্সফরমার থেকে ডাইরেক্ট 909 দিয়ে দুটো ডায়োড দিয়ে এখানে একটা রেকটিফায়ার তৈরি করে ক্যাপাসিটর দিয়ে ডাইরেক্ট ব্যাটারিকে চার্জ করে। আর 750 মিলি ট্রান্সফরমার থাকে, কিন্তু 750 মিলি অরিজিনাল নয়, যার ফলে ব্যাটারিটা চার্জ হতে প্রায় 12 ঘন্টার উপর নিয়ে লাগে, কিন্তু তাতেও ফুল চার্জ হতে চায়নি। আর তার উপরে কোম্পানির যে চার্জার লাইট, তাতে জ্যোতি বাড়ানো কমানোর যে সিস্টেমটা থাকে, সেটা এই ট্রানজিস্টার দিয়ে করা থাকে। ট্রানজিস্টারের বেসে কারেন্ট কন্ট্রোল করে জ্যোতিটা বাড়ায় কমায়। তো সেটাতে অনেক সময় কী হয়, দুটো করে ট্রানজিস্টার থাকে, সেটা গরম হয়ে পুড়ে যায়। তো এই যে প্রবলেমগুলো পুরো সলিউশন এই বোর্ডটাতে করা আছে। এটা নতুন কিছু নয়, কিন্তু মার্কেটে যে জিনিসগুলো চলছে সেগুলোর থেকে এটা বেটার। ট্রান্সফরমার যা চার্জ করতে অনেক সময় লেগে দিচ্ছে, ট্রান্সফরমার ওভারহিট হয়ে পুড়ে যাচ্ছে। তো সেইটা প্রবলেমও এটা সলিউশন আছে। আচ্ছা, অটোমেটিক চার্জিংয়ে এতে একদম ব্যবস্থা করা আছে। এই কিটটা তোমার লাগবে নি, সেরকম ব্যবস্থা করা আছে। আর এইটা দিয়ে যদি কেউ নতুন করে চার্জার লাইট বানাতেও চায়, তো তার 1000-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং ভালো ব্যাটারি লাইফ টাইমও বাড়াবে। 8 ঘন্টার মধ্যে ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, সর্বোচ্চ 9 ঘন্টা এখানে আলো এসে যাবে। আর এতে ইন্ডিকেশন সব দেওয়া আছে, চার্জিং হলে লাল জ্বলবে, চার্জিং হয়ে গেলে সবুজ হয়ে যাবে। আর লো ব্যাটারি 5.2 ভোল্টের নিচে নেমে গেলেই এই নীল আলোটা জ্বলে যাবে। আর এতে পিডাব্লিউএম দিয়ে জ্যোতি বাড়ানো কমানো আছে, যাতে মসফেট একদম হিট তো দূরের কথা, মসফেট গরমও হবে না। আর এখানে একটা টিসি 10K টিসি, যেগুলো রেডিও নব হয় এই ধরনের, তাতেই সুইচ, তাতেই জ্যোতি বাড়ানো কমানো যাবে। তো এইটা বোর্ডটা এই জন্যই বানানো যে আমার নিজের যাতে বারবার আমার চার্জার লাইটটা নষ্ট হচ্ছে, যেন সেইটা থেকে আমি নিস্তার পাওয়ার জন্যই বোর্ডটা বানিয়েছি। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের উপকার হয়। আর এই বোর্ড একবার বানালে তোমাদেরকে অন্তত আশা করি বছর 2-3 ওই চার্জার লাইট সম্বন্ধে ভাবতে হবে না, যদি ব্যাটারি সঠিক সময় ডিসচার্জ করা হয়। তো প্রথমে চার্জার লাইট এই বোর্ডটার আগে একটু কনসেপ্টটা দেখবো, বোর্ডটা কীভাবে তৈরি করা হয়েছে, আর কি কি দেখা এতে তৈরি করার সময় কী কী বিষয়ে ভাবা হয়েছে সেগুলো একটু বলবো। তো প্রথম যে প্রবলেমটা ছিল ব্যাটারির চার্জিং টাইমটা। যেহেতু 5 অ্যাম্পিয়ার আর ব্যাটারি, এখানে মিনিমাম যে কারেন্ট আছে 1.2 অ্যাম্পিয়ার, এর থেকে নিচে আমাকে ব্যাটারিটা চার্জ করলে ব্যাটারিটার লাইফ টাইমটা অনেকটা বেশি পাবো। ওই জন্য বোর্ডটাতে 600 মিলি অ্যাম্পিয়ারের কারেন্টটা বেঁধে দিয়েছি, যাতে ব্যাটারিটা খুব স্লো চার্জ না হয় আর খুব তাড়াতাড়ি চার্জ না হয়। 600 মিলি অ্যাম্পিয়ারে বাঁধার জন্যে এখানে একটা আলাদা করে কারেন্ট সেন্সার তৈরি করা হয়েছে, দিয়ে সেইটার ফিডব্যাকটা আবার 317 কাছে গেছে। এটা একটা খুবই প্রচলিত সার্কিট, যেটা টেক্সাস ইনস্ট্রুমেন্টের লেড অ্যাসিড ব্যাটারি চার্জার 317 ডাটা শিটে দেওয়া থাকে। আর এইটা হচ্ছে 1 ওহমের রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে কাটের জন্য রিলে। এটা একটা অপ অ্যাম্প দিয়ে আছে, এটা 555, আর এটা হচ্ছে Z44। তো বন্ধুরা, প্রথমে আমরা এই কিটটার একটু কীভাবে কাজ করে সেটা দেখব, সার্কিট ডায়াগ্রাম এগুলো দেখব, কী কী ফাংশান আছে, কীভাবে তৈরি হয়েছে। তারপরে এটাকে ইন অপারেশন দেখব। তো এখানে এই সেকশন যেটা দেখছো, এই সেকশনটা হচ্ছে পিডাব্লিউএম সেকশন। আর এখান থেকে 3টে যে পয়েন্ট, এটা টিসি যাবে, আর এখানে সুইচের কানেকশান আছে, 6 ভোল্ট এসে ঢুকবে এই রিলে পড়ে যাওয়ার পর, রিলের কাছ থেকে। তো এটা বেসিক অপারেশন। যখন এখানে 12 ভোল্ট পাবে, 12 ভোল্ট বা 14 ভোল্ট ট্রান্সফর্মার যেমন থাকবে, তখন এখানে রিলেটা চালু হবে। আর ওই ভোল্টেজটাই
317 দিয়ে কন্ট্রোল হয়ে 8.7 ভোল্টের মতো কাছাকাছি থাকবে, 8.7 থেকে 8.8। তারপর একটা ডায়োড হয়ে এই রিলেতে চলে যাবে। তো রিলে চালু হলেই ব্যাটারিটাকে চার্জ হবে, তখন এই সেকশনটা পুরো বন্ধ হয়ে যাবে। আর এই 1 ওহমের রেজিস্টরটা যখন এখানে প্রায় 0.6 ভোল্ট এখানে ড্রপ এসে যাবে, সেইটা এই ট্রানজিস্টারটাকে চালু করবে। এবার 0.6 ভোল্টে যেমনি উপরে উঠতে চাইবে তখন এই ট্রানজিস্টারটা চালু হবে, তখন এর যে অ্যাডজাস্টের পিনটা আছে সেটাকে গ্রাউন্ডের দিকে টেনে নামাবে, দিয়ে এর তখন এটা মানে চার্জিংয়ের প্রথমটা স্টার্টিংয়েই যখনই ব্যাটারিটা চার্জ হতে চাইবে তখন এটা কনস্ট্যান্ট কারেন্টে চলে যাবে, তারপর আস্তে আস্তে ভোল্টেজের দিকে উঠবে। তো এইভাবেই চার্জিংটা করলে যাতে মানে একদম হঠাৎ প্রচুর কারেন্ট আনতেও না পারে, আর স্থিরভাবে যাতে চার্জিংটা হয়। তো সেটা এখানে করেছি। এই সেকশনটা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন আর চার্জিংয়ের জন্য। আর এখান থেকে একটা ওই 0.6 ভোল্টের যে রেফারেন্সটা ওইটা চলে যাচ্ছে এই অপ অ্যাম্পে আবার আরেকটা এখানে TL 431 দিয়ে স্টেবল রেফারেন্স করা আছে। এইটা প্রথমে আমি জেনার ডায়োড দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু জেনার ডায়োডের ড্রিফটটা অনেক বেশি, ওই জন্য TL 431 ব্যবহার করি, যেহেতু এটা খুব একটা কস্টলি নয়। দিয়ে এতে একটা স্টেবল রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা এতে দিয়ে আছে, আর এর ইনপুটটাও এতে দিয়ে আছে। তো যখন ধরো এখানে পাওয়ার নাই, পাওয়ার আছে, আর ব্যাটারিটা চার্জিংটা আস্তে আস্তে কারেন্টটা কমে কমে একবারে 100 মিলির কাছে চলে এসছে, তখন ব্যাটারিটা ফুল চার্জ কন্ডিশনে এই আলোটা জ্বালিয়ে দেবে। তো এইটা হচ্ছে পার্মানেন্ট জ্বলার জন্যে। আর এইটা যখন এখানে 0.6 কাছাকাছি চলে যাবে, প্রায় 100 মিলির উপরে যখনই টানবে তখন এই আলোটা জ্বলে যাবে। এটা হচ্ছে লাল আলো দিয়ে আছে চার্জিংয়ে। আর এটা কীভাবে কাজটা হচ্ছে সেটাও দেখবো। এতে কিছুই নয়, কম্পারেটিভ হিসাবে অপ অ্যাম্পটাকে ব্যবহার করেছি। একদিকটা হচ্ছে মানে এই 0.6কে গেনটা বাড়িয়ে ওটা প্রায় 11 গেন দিয়ে আছে, দিয়ে ওটা একটা ডিভাইডারের মাধ্যমে ওদের ফিড করা আছে এতে, আর এতে রেফারেন্সটা আর একটা পিনে ফিড করা আছে। আউটপুটটা এই ট্রানজিস্টার আর লাইটের সঙ্গে লাগানো আছে, মানে ঠিক যাতে এখানে 0.6 থেকে কাছাকাছি চলে এলেই এখানে আলোটা জ্বলে যাবে, আর 100 মিলি নিচে কারেন্টটা নেমে গেলেই এই আলোটা জ্বলে যাবে। এটা নর্মালি জ্বলেই থাকে, এই ট্রানজিস্টারটা দিয়ে শর্ট করা থাকে। এই আউটপুটটা এতেও দিয়ে আছে, এই ট্রানজিস্টারের বেসেও দিয়ে আছে, এটা চালু হলে এ বন্ধ হয়ে যাবে, আর এইটা তো ওর সঙ্গে কানেক্টেডই আছে। আচ্ছা, এই সেকশনটা ভোল্টেজের জন্যে, মানে 6 ভোল্টে যখন ব্যাটারিতে চলবে তখন লো ভোল্টেজ যাতে হয়ে যায়, তখন এই জন্য এটা করেছি। এটা TL 431কে কম্পারেটার হিসেবে ব্যবহার করা হয়েছে, আলাদা করে অপ অ্যাম্প ব্যবহার করিনি। এর TL 431-এর দাম 2 থেকে 3 টাকা, আর একটা অপ অ্যাম্পের 358 বা যে কোনো অপ অ্যাম্প, জেলিবিম অপ যেগুলো ব্যবহার করতে গেলে অন্তত 12 টাকা খরচা করতে হবে। তো এইটা যেহেতু কম্পারেটারের TL 431 এখানেও ব্যবহার করা যেত, কিন্তু এর যে রেফারেন্স ভোল্টেজ 2.5 ভোল্টের নিচে নামবে না, আর এখানে ভোল্টেজটা আমাকে বাড়াতে হবে গেনটা, নাহলে রেফারেন্সটা আমি সেই অপ অ্যাম্প আমাকে ইউজই করতে হবে, ওই জন্য এটাকে আর TL 431 এখানে ইউজ করিনি। তো এটা আরেকটা TL 431 যেটা কম্পারেটার হিসেবে ব্যবহার হচ্ছে। প্রথমে 6 ভোল্টটাকে একটা জেনার দিয়ে স্টেবল করেছি, সেটা একটা এখানে TL 431-এর ক্যাথোডে দেওয়া আছে, দিয়ে সেখান থেকে একটা পিন এই BC 547-এর ফিডব্যাকে দিয়ে আছে, মানে বেসে দিয়ে আছে, যেটা এর ভোল্টেজটাকে কন্ট্রোল করছে। তো এখানে যেমনি 5.2 ভোল্টের উপরে উঠে যাবে, এইখানে বেসের ভোল্টেজ 0.4-এ চলে আসবে, আর এখানে যেমনি ভোল্টেজটা 5.2-তে চলে যাবে, এইখানে এর বেসের ভোল্টেজ 0.7 ভোল্ট, জাস্ট ট্রানজিস্টারটাকে চালু করার জন্য। তো এটা চালু করে দিলেই লাল আলোটা চলে যাচ্ছে। তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এবার এর সার্কিট ডায়াগ্রামটা একটু দেখব। তো বন্ধুরা, এইটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম, 3টা সেকশনে ভাগ করা আছে। প্রথমটা চার্জার, তারপরটা যেটা আলো সেকশন, মানে কীভাবে আলোগুলো জ্বলছে, আর এইটা হচ্ছে PWM। প্রথমে হচ্ছে 317 যে চার্জিংটা সেটা একটু দেখব। তো এখানে 0-12 ট্রান্সফর্মার ব্যবহার করা যেতে পারে, আর 12-0 ব্যবহার করা যেতে পারে। আমি 12-0 ব্যবহার করেছি দীপকের। মিডিল সিটিটা ডাইরেক্ট গ্রাউন্ডে শর্ট করা আছে, আর এই দুটো ডায়োড দিয়ে এখানে ইনপুট দিয়ে আছে, দিয়ে 1000-এর ক্যাপাসিটর হয়ে এখানে একটা রিলের জন্য আলাদা করে, এটা স্নাবার ডায়োড, এইটা ফ্রি হুইলিং ডায়োডও বলে। তো এটা এতে ব্যবহার করাও যেতে পারে, আমার ডিজাইন প্র্যাকটিস আমি সবসময় এতে ব্যবহার করি, ওই জন্য এতে আমি দিয়ে দিয়েছি, অসুবিধা কিছু নেই। আর এই রেয়ারটা ইউজ করতেও পারো, না করতে পারো, এটা এই ইন কেসের জন্য দিয়ে আছে, যেহেতু এখানে অলরেডি ব্যাটারির পোলারিটি রিজার্ভ, এতে তুমি রিভার্স করতে পারবে না। তো প্রথমে এটা এখানে আমার 12 ভোল্ট 14 ভোল্ট কি 14 ভোল্ট যেমন ট্রান্সফর্মার থাকবে এসে গেল। এবার সেইখান থেকে তো এখানে যদি ভোল্টেজ বাড়েও কোনো অসুবিধা নাই, 8 ভোল্টের থেকে বেশি হলেই হলো,
2 ভোল্ট বেশি হলেই হবে। তো এখানে এইটা ভোল্টেজটা কন্ট্রোল করছে, দিয়ে এই ডায়োডের মাধ্যমে ওইটা রিলেতে পাঠিয়ে দিচ্ছে। তো রিলেটা চালু হলেই এখানে নর্মালি কানেক্টেড পয়েন্টে থাকে, যেটা ব্যাটারি সেকশানে দেওয়া আছে, এই সরি মানে এমার্জেন্সি কাজের জন্য যেটা দেওয়া আছে, আর এই দিকটা এলে চার্জিং হবে। তো এখানে 8.8 ভোল্টের কাছাকাছি রাখা আছে, যাতে এই ডায়োডের ড্রপটাও ওদের ধরা হয়। আর এটা দেওয়া আছে যাতে বাই চান্স এই শর্টপট হয় চার্জিং হতে হতে, তখন নইলে পুরো ব্যাটারি কারেন্টটা এতে ডিসচার্জ হবে, ফলে এটা এখানে বোর্ডটা পুড়তে পারে। ওই জন্য এটা দেওয়া আছে। FR 207 ইউজ করা হয়েছে, 3 অ্যাম্পিয়ারের ম্যাক্সিমাম কারেন্ট, 600 মিলি টানলে কোনো ব্যাপার না, এটা হিটও হবে না খুব একটা, চলে যাবে। আর বাকি এটা হচ্ছে কারেন্টের জন্য, কারেন্টটা কন্ট্রোলের জন্য 1 ওহমের রেজিস্টর। তো এখানে 0.6 ভোল্ট থাকা মানে 1 ওহম হিসাবে এটা প্রায় 600 মিলি কারেন্টের মধ্যে দিয়ে যাবে। এবার যেহেতু 5%-এর, তাই একটু ইরোর হতেই পারে। দিয়ে এখানে যখনই 0.6 ভোল্ট আসবে তখন এই ট্রানজিস্টারটা চালু হবে, বেসটা অ্যাক্টিভ হতে শুরু করবে, কারেক্টটা এর থেকে এমিটার। তো এই যে তত এই অ্যাডজাস্টার পিনটাকেও গ্রাউন্ডে নামাবে, দিয়ে ও তখন এটা ওই 600 মিলিটা স্টেবল ধরে রাখতে চেষ্টা করবে, মানে কারেন্টটা স্থির রাখতে চেষ্টা, যাতে ওর থেকে বাড়তে না পারে। রেজিস্ট্যান্সটা এটা 2 ওয়াট আমি ব্যবহার করি, যেহেতু দাম বেশি নয় তাই আমি ব্যবহার করি, এটা না করলেও চলবে। 360 মিলি ওয়াট এতে পাওয়ারটা, মানে ডিসাবেট যেটা হবে 360 মিলি ওয়াট, তো এটা কোনো একটা খুব একটা মারাত্মক নয়। তো এটা বেসিক্স চার্জিং সার্কিট, এই 8.4 ভোল্টে থাকবে, যেমনি চার্জিং হতে শুরু করবে কারেন্টটা বাড়াতে যাবে, এখানে 600 মিলিতে লিমিট হবে, দিয়ে কনস্ট্যান্ট কারেন্টে থাকবে, আস্তে আস্তে ভোল্টেজটা তারপর র্যাম্প হতে শুরু করবে। আর যখন প্রায় 100 মিলি নিচে নেমে যাবে তখন এখানে ভোল্টেজ খুবই কমে যাবে, প্রায় 0.1 বা 0.09 থাকবে, তখন ট্রানজিস্টারটা আর মানে অ্যাক্টিভ হওয়ার মতো ভোল্টেজ পাবেনি, বেস ভোল্টেজ, তখন ওই জন্যে 8.4 ভোল্টে মানে ট্রিকল চার্জিংয়ের মতো হয়ে যাবে। দিয়ে তখন এবার একটা কনস্ট্যান্ট ওই 8.4 ভোল্টে ধরে রাখবে, তখন এখানে 7.6 ভোল্ট, যেটা ব্যাটারির মানে চার্জিং ভোল্টেজ, ফুল চার্জ হয়ে যাবে। তো সেরকম এখানে মানে সেইভাবে এটাকে করা হয়েছে, এটা ভেঙে বলতে গেলে বহু সময় লাগবে। তো এটা তোমরা একটু মানে নিজেরা দেখে বুঝতে পারলে খুবই ভালো। আচ্ছা, এইখানে যে কারেন্ট সেন্সিংয়ের জন্য এখানে এই পয়েন্টটা, এটা হচ্ছে ব্যাটারির গ্রাউন্ড, আর চার্জারের যেটা মানে চার্জিং বাদ দিয়ে যে বাকি কাজটা হবে তার গ্রাউন্ড এইটা, আর এটা হচ্ছে চার্জিংয়ের জন্য। তো এখানে ভোল্টেজ ড্রপটা হবে, ওই জন্য এটা আই পজিটিভ করা আছে, এটা নেগেটিভ করা আছে। আর এই দুটো পিন, দুটো 1K রেজিস্টারের মাধ্যমে এই অপ অ্যাম্পেসে ঢুকেছে। তো এটা রেজিস্ট্যান্সটা 1K ব্যবহার করেছি যাতে ওটার উপরে কোনো কারণে লোড মানে না হয়, কারণ এখানে অফসেটের প্রবলেম থাকে, তারপরে এর একটা নিজস্ব কারেন্ট ড্র থাকে, এটা ফিউ মিলি অ্যাম্পিয়ার, ওইটার জন্য কোনো ফ্যাক্টর নাই, তাই এটা দেওয়া আছে। দিয়ে এখানে একটা গেনের মতো করা আছে, যাতে এখানে যেটা ঢুকবে সেটা 11 টাইম গেন হয়ে এখানে বেরিয়ে যায়। এই 10K রেজিস্ট্যান্সটা দেওয়া আছে লোডিংয়ের জন্যে, নইলে অপ্যাম এই 358 অপ্যাম একটু কারেন্ট সিঙ্ক করতে শুরু করে দেয়, যার প্রবলেম করে। তারপর ওটাকে আবার একটা 1K দিয়ে এই দ্বিতীয় অপ্যাম্পের যে আরেকটা ভাগ আছে সেখানে দেওয়া আছে। আর এইটা হচ্ছে রেফারেন্স সার্কিটটা, 1K দিয়ে ঢুকছে, ঢুকে এখানে একদম স্টেবল 5.01, মানে যে কেউ এখানে ভোল্টেজ যা ইচ্ছা চেঞ্জ হতে পারে, 317 ইনপুট ভোল্টেজ, এখানে 5 পয়েন্টই থাকবে। এইটাই জেনার ডায়োড দিয়ে হলে এত কিছু লাগতো নি, কিন্তু জেনার ডায়োডে ড্রিফট বেশি, এখানে ড্রিফটটা প্রচুর হচ্ছে, ওই জন্য ওটা বাদ। GL 431 দামও কম। দিয়ে সেই এর যেটা ভোল্টেজটা রেগুলেটেড ভোল্টেজ, সেটাকে আবার দুটো ডিভাইডার দিয়ে এখানে 1.19-এ দিয়ে আছে। তো ওখানে যখন প্রায় 0.1 ভোল্ট থাকবে, 11 টাইম গেন হয়ে এখানে 1.1-এর কি 1.2-এর, যেহেতু 1% রেজিস্ট্যান্স ইরোর হতেই পারে, এর থেকে বেড়ে গেলেই এইখানে আলো জ্বলে যাবে, আর এর থেকে কম হলেই এই ট্রানজিস্টার অফ থাকবে, আর তখন এই গ্রিন লাইটে জ্বলে যাবে। তো এইটা কাজটা এমনভাবে করেছি, ধরো যখনই তুমি পাওয়ারটা দিচ্ছ, চার্জিং দিচ্ছ, তখন এইটা গ্রিন জ্বলছে, এই ট্রানজিস্টারটা তখন অফ। কিন্তু যেই মুহূর্তে এই যেহেতু পুরো এই লুপটার সঙ্গে মানে পুরো চার্জিংটা এই রেজিস্ট্যান্সের লুপটার সঙ্গে কানেক্টেড, তো এখানে যখনই 0.6 ভোল্ট আসবে, এখানে প্রায় 6 ভোল্ট, 6.6 সামথিং থাকবে, তো এটাই একদম এর থেকে প্রচুর বেশি হয়ে যাবে। তো তখন এই যেহেতু পজিটিভ দিকের মানে ভোল্টেজটা নেগেটিভের থেকে বেশি, তাই ওটা এই পুরো রেলে চলে যাবে পজিটিভ, যেহেতু এখানে ফিডব্যাক নাই, কিছু নাই, তো এর গেন প্রচুর, একদম পাওয়ার রেলে তুলে দেবে।
আর এখানে হিস্টেরিসিস দেওয়া যেত যাতে একদম ফাইনভাবে মানে পয়েন্টটা ক্রস করে, তো এতে হিস্টেরিসিস দিয়ে লাভ নাই, এটা খুব ক্রিটিক্যাল নয়। একটা ক্যাপাসিটার বড় যদি দেওয়া যেতে পারে, ওটা আমি দিইনি, এটার জন্য প্রবলেম কিছু নাই। আর এটা যখনই এই ভোল্টেজের থেকে এই পয়েন্টে ভোল্টেজটা বাড়বে, তখনই 5.6K এই রেজিস্ট্যান্সটা দিয়ে কারেন্ট ফ্লো করতে শুরু করবে, দিয়ে এটাকে জ্বালিয়ে দেবে। আর এটা থেকে আরেকটা 1K হয়ে এই 547K চালু করে দেবে। তখন ভিসিসি থেকে 10K হয়ে কারেন্ট এখানে সিঙ্ক হবে, ট্রানজিস্টারটা সিঙ্ক করতে শুরু করবে। তো এই হচ্ছে ব্যাপার, দিয়ে আলোটা বন্ধ হয়ে যাবে। আবার যখন 100 মিলির থেকে কারেন্টটা কমে যাবে, ভোল্টেজটা এখানে 1-এর থেকে ড্রপ খেয়ে যাবে, যেহেতু স্টেবল রেফারেন্স আছে, এর থেকে নেমে যাওয়া মানে নেগেটিভ বেশি, তখন আবার নেগেটিভ রেলে নেমে, মানে যে নেগেটিভ বলতে গ্রাউন্ড রেলের কাছাকাছি নেমে যাবে, তখন আবার এটা অফ হয়ে যাবে। এইটা অফ হয়ে গেলে পুল ডাউন রেজিস্ট্যান্স এনপিএন ট্রানজিস্টার এটা বন্ধ, আর এটা আবার জ্বলে যাবে। এই হচ্ছে সিম্পল ম্যাটার। তো এটা আমি যাতে আমাদের মিষ্টি বন্ধুরাও ভালো করে বুঝতে পারে, সেই জন্য আমি এটাকে বেশি ডিটেলসে যাচ্ছি না। নইলে এইটুকুর মধ্যে এটাকে যদি অপ অ্যাম্প কীভাবে কাজ করে সে বুঝিয়ে বলতে গেলে, এতে এইটুকু জিনিসটা দেখতে হয়তো এরকম, কিন্তু এর মধ্যে প্রচুর কিছু ব্যাপার আছে। অপ অ্যাম্পকে কম্পারেটর হিসেবে কীভাবে ব্যবহার করা যায়, অপ অ্যাম্প দুটো পয়েন্টকে কীভাবে স্টেবল রাখতে চাই, তো এই ভার্চুয়াল গ্রাউন্ড, বহু কিছু ব্যাপার থাকে অপ অ্যাম্পে। তো অত আমি ডিটেলসে যেতে চাইনি, যেহেতু ভিডিওটা অনেক বেড়েও যাবে। তো এটা হচ্ছে এর পাওয়ার সাপ্লাই, এটা মানে স্কিমেটিক্স আঁকতে গেলে আলাদা করে দিতে হয়। আর এটা হচ্ছে পিডাব্লিউএম সেকশনটা, এখানে ব্যাটারি যেটা রিলে থেকে এসছে সেটা সুইচ করা আছে, এই দুটো কানেক্ট করলেই এই সেকশনটা পুরো চালু হবে। এটা কিছুই নয়, এটা ডায়োড দিয়ে এর ডিউটি সাইকেলটা কন্ট্রোল হচ্ছে, একটা ফিক্সড ফ্রিকোয়েন্সিতে ডিউটি সাইকেলটা কন্ট্রোল হচ্ছে, তার উপরে এই মসফেটটা কাজ করছে, সেটা হয়ে এখানে জ্যোতিটা বাড়ছে কমছে। ডিউটি সাইকেলটা যখন বাড়ছে তখন জ্যোতি বাড়ছে, ডিউটি সাইকেলটা যখন কমছে তখন জ্যোতিটা কমছে। মানে যেহেতু এটা খুব প্রায় 33 কিলোহার্জ বা 45 কিলোহার্জের কাছাকাছি সুইচিং যেটা ছিল, আমার ঠিক আর খেয়াল নাই এটা কত করেছিলাম। তো তো সেখানে যেহেতু অত ফাস্ট ইয়েতে হচ্ছে, মানে আমাদের চোখে বুঝতে পারবে না যে আলোটা আস্তে মানে জ্বলছে নিচে বলে, এরকম তুমি বুঝতে পারবে না। তো যখন আমাদের চোখে যখন দেখবো, তখন দেখবো জ্যোতিটা বাড়ছে কমছে। আর এটা অনেকে ভুল করে, এটা ভাবে ভোল্টেজ কমছে বাড়ছে, না, এখানে কিন্তু সুইচিংটা 6 ভোল্টেই হচ্ছে। শুধু মানে যতটা সময় চালু আসে যতটা সময় বন্ধ হচ্ছে, তার মধ্যে ফারাকটা হচ্ছে। যখন ডিউটি সাইকেলটা বাড়ছে তখন মসফেটটা বেশি সময় চালু থাকছে, যখন ডিউটি সাইকেলটা কমছে যখন মসফেটটা কম সময় চালু থাকছে। এই হচ্ছে ব্যাপার। তো এইটাতে এই সার্কিটটা ইউজ করেছি কারণ এটাতে হিট একবারেই নাই, একটু কষ্ট আছে। আইসি মসফেট এটা আমার একবার লাগালে অন্তত এই সেকশনটা পুরোর ভয় আমার থাকবে না। আর এটাকে দাম কমানোর জন্য কারেন্ট কন্ট্রোল হিসেবে বিজেটির বেসে এটা কারেন্ট ফ্লো করে তাকেও কন্ট্রোল করা যায়, কিন্তু তাতে লস বেশি, হিট হয় প্রচণ্ড, কালো হয়ে যায় বোর্ডগুলো। তো ওই জন্য সেটা আমি বাদ দিয়েছি, দিয়ে এটা করেছি। তো বন্ধুরা, এইটা হচ্ছে লো ভোল্টেজ ইন্ডিকেটার যে সার্কিট, সেটা যখন এখানে 6 ভোল্ট ধরো আছে এবং লাইট জ্বলছে, তখন এইখানে যে 6 ভোল্ট যেটা থাকবে সেই ভোল্টেজটা এইখান দিয়ে ফ্লো হবে, দিয়ে এইখানে এই TL 431 থেকে রেগুলেট করবে। এবার এইটা কাজটা কীভাবে করছে সেটা হচ্ছে, এখানে একটা 3.9 ভোল্টের জেনারেটর ডিডিএস ভোল্টেজটা স্টেবল করেছে, মানে এখানে যা ভোল্টেজ থাকুক এইখানে 3 ভোল্টের কাছাকাছি স্টেবল থাকবে, যাতে আমার ভোল্টেজটা যাই থাকুক এর কার্যপ্রণালীতে কোনো প্রবলেম না হয়। তো TL 431কে এখানে ওপেন লুপে লাগানো আছে, এইটা ওর ভিতরে যে ইন্টারনাল রেফারেন্স আছে 2.5 ভোল্ট, সেটাকে কাজে লাগিয়ে এটা ইউজ করেছি। তো যখন ধরো এখানে মানে যেহেতু ডিভাইডার দিয়ে আছে, ধরো এখানে 6 ভোল্ট আছে, 6 ভোল্ট থাকলে এখানে 2.5 ভোল্টের যে রেফারেন্সটা তার থেকে এখানে বেশি ভোল্টেজ থাকবে। আর যখন এখানে বেশি ভোল্টেজ থাকবে তখন এইটাকে রেগুলেট করতে চাইবে, যেহেতু ওপেন লুপ, তো এর এই ফিডব্যাকটা পাবেনি, ফিডব্যাক দিতে গেলে এইখান থেকে কানেকশান দিতে হতো। তো ও চেষ্টা করবে এটাকে কমিয়ে রাখার। তো এখানে তখন প্রায় 1.2 কি 1.3 ভোল্টের মতো থাকবে। তো সেইটা আবার এখানে ডিভাইডার হয়ে গিয়ে এই 547 বেসে দিয়ে আছে। তো যখন এখানে ভোল্টেজ কম, প্রায় 1.23 মতো, এখানে 0.4 ভোল্টের মতো থাকবে বেসে, তখন ট্রানজিস্টারটা অফ। আর যেমনি এখানে ভোল্টেজটা 5.2 এর নিচে এইখানে চলে আসবে, তখন এর ভোল্টেজটা ডিভাইডারের ভোল্টেজটা 2.5 এর নিচে নেমে যাবে। যখনই 2.5 এর নিচে নেমে যাবে তখন আর
ই রেগুলেশনে করবে নি, ই একদম এটাকে ভোল্টেজটাকে পুরো আপার রেলে ছেড়ে দেবে, মানে কিছুটা কম। তো সেইটা তখন এখানে যেটা ডিভাইডার আছে ওইটা 0.4 থেকে বেড়ে 0.7 চলে যাবে, 0.7 উপরে, তখন ট্রানজিস্টারটা চালু হবে আর এই আলোটাকে জ্বালিয়ে দিবে। এটা হয়তো আরও সোজাভাবে করা যেত, কিন্তু আমার এইটা সবথেকে বেটার লেগেছে। আমি আরও অন্যান্য ডিজাইন করেছিলাম, কিন্তু সেগুলো অতটা আমি আর ব্রেডবোর্ডে দেখিনি। আমি এইটা যেহেতু কাজ হয়ে গেছে তাই এটাকে রেখে দিয়েছি। আর এখানে 3.9 ভোল্টটা জেনারেটরটা ব্যবহার করার কারণ হচ্ছে যখন এটা আপার রেলে ছাড়বে তখন যদি এইটার থেকে বেশি হয় তখন আবার এটা একটু অন্যরকম মানে বিহেভিয়ারটা অন্যরকম হয়ে যাবে। ওই জন্য এটা লিমিট করা আছে যাতে এই ভোল্টেজটা যাই থাকুক আমার এই ট্রানজিস্টার আর TL433 যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, কোনো প্রবলেম যাতে না হয়। তো এটাও দেখাবো কীভাবে কাজ করছে, মানে আলাদা করে ব্যাটারি দিয়ে দেখিয়ে দেবো। তো আমাদের সার্কিট ডায়াগ্রামটা হয়ে গেল। তো প্রথমে আগে কিটটা একটু মানে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আলোটা কমছে বাড়ছে। প্রথমে আমি এই বোর্ডটাতে মানে একটা ভেরো বোর্ডে গেঁথে এটাকে আগে ডেভেলপ করেছি, তারপরে এটাকে পিসিবিতে তুলেছি। এটাই তারই বোর্ডটা, PWM সেকশন, এখানে রেক্টিফায়ার দিয়ে চার্জিং রিলে আর এইটা 317 দিয়ে সব করা আছে। আর এইখানে এইটা যেটা অপ অ্যাম্পের রেফারেন্স, স্টেবল রেফারেন্স, এইটা এখানে করা আছে 431। আর এইটা হচ্ছে ওই BC 547 দিয়ে আলো জ্বালানিমাটা। আর এইটা হচ্ছে লো ভোল্টেজ ইন্ডিকেটরটা। তো যেহেতু আমি তোমাকে আগেও বলেছি যেহেতু এটা আমার কাজ হয়ে গেছে তাই আমি আর অন্য ডিজাইনের দিকে যাইনি। দিয়ে এবার এটাকে মানে চালু করে প্রথমে টেস্ট করে 1 সপ্তাহকে টেস্ট করেছি চার্জিং ডিসচার্জিং সব ঠিকঠাক হচ্ছে নাকি, মানে ব্যাটারিটা ঠিকঠাক চার্জ হচ্ছে ডিসচার্জ হচ্ছে নাকি, আলো ঠিকভাবে জ্বলছে নাকি। তারপরে আমি পিসিবিতে চলে গেছি। তো বন্ধুরা কানেকশানটা দিয়ে দিয়েছি, দিয়ে প্রথমে এটাতে জ্যোতি বাড়া কমাটা দেখব। আর এই সুইচটা অন্য চার্জার লাইটের দিকে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, কেন না এইটাতেই ডাইরেক্ট ওই লাইটের কানেকশান পাওয়ার দেওয়া থাকে, আর তার সঙ্গে এই যে মানে পোটেনশিওমিটারটা আছে সেটা ফিউ মিলি ওয়াট, কোয়ার্টার ওয়াটের কাছাকাছি, সেটাকে দিয়ে কারেন্ট সোর্স করানো হয় বিজেটির ইয়েতে দেওয়ার জন্য, দিয়ে জ্যোতিটা বাড়াই কমায়। তো এইটাতে সেই প্রবলেমটা থাকবে না, এটা মানে খুব যে মেকানিক্যাল ফেলিয়ার ছাড়া ইলেকট্রিক্যাল ফেলিয়ার হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যদি আমি 12,000 ভোল্টে চালু করছি, এটা হচ্ছে সর্বনিম্ন জ্যোতি আর এটা হচ্ছে ম্যাক্সিমাম জ্যোতি। জ্যোতিটা প্রথমে বাড়ার পর দেখবে একটু কমে যাচ্ছে, এটা ক্যামেরার জন্য ফোকাস মোডে যাওয়ার জন্যে হঠাৎ করে দেখো এটা হচ্ছে এই জ্যোতিটা, এটা যখনই ফোকাস মোডে যাচ্ছে তখন ও মানে ক্যামেরাটা জ্যোতিটা কমিয়ে দিচ্ছে। তো এতে এইটা মসফেটও হিট হবে না, এই সেকশনে কোনো ফল্টও হবে না, এ তুমি যতক্ষণ চালাবে। প্লাস জ্যোতি কমি বাড়িয়ে রাখলে যতটা দরকার ব্যাটারিটা অনেকক্ষণ যাবে। এইটা 6 ভোল্টে প্রায় 1.8 অ্যাম্পিয়ার কারেন্ট আনে, প্রায় 2 ঘন্টা কি 2 ঘন্টা 20 মিনিটের মতো ল্যাম্পটাকে যদি ডাইরেক্ট ব্যাটারিতে দেওয়া হয় জ্বলবে। আর যদি ওইখানে আমি লিমিট করে চালাই 1 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট রাখি, প্রায় 4.5 ঘন্টার মতো দিবে আলোটা। তো এই আলোটা যেটা দেখলে নীল আলোটা জ্বলছে নিমছে, এটা হচ্ছে এই রেফারেন্সটা চালু বন্ধ হতে যতটুকু টাইম নেয় মানে ডিলেটা, সেই জন্যে যখনই ভোল্টেজ এখানে তুমি সুইচ দিবে এটা ফ্লিকারিং হয়ে বন্ধ হয়ে যাবে, দেখো বন্ধ হয়ে গেল। আবার যখন বন্ধ করবে কিছুক্ষণ ডিলে হয়ে বন্ধ হচ্ছে। এটা কোনো ফল্ট নয়, এটা এইভাবেই তৈরি যাতে ওটা মানে জাস্ট চালু বন্ধর মাঝে একটা গ্যাপ থাকে। আচ্ছা, এটাকে যখনই আমি পাওয়ার দেবো দেখো এইটা জ্বলার সঙ্গে সঙ্গে এটা চার্জিংয়ে এসে গেছে। তো আমাদের যে 1 ওহম যে রেজিস্টারটা আছে ওর গোড়ায় কত ভোল্ট ড্রপ খাচ্ছে দেখব। 0.6 ভোল্ট, তার মানে 600 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এটা হচ্ছে 317 আউটপুট ভোল্টেজ, 8.1 আছে, ড্রপ খেয়ে গেছে। এটা চার্জিং হয়ে গেলে প্রায় 8.8-এর কাছে চলে যাবে। আর যখন ডায়োডটা দিয়ে যাচ্ছে তখন আরও 0.7 ভোল্ট ড্রপ খাবে, 7.3। এটা হচ্ছে মেন চার্জিং ভোল্টেজটা। আর ব্যাটারি যেটা কারেন্ট টানার পর যে ভোল্টেজটা দাঁড়াচ্ছে সেটা যদি 1K গোড়া থেকে দেখি, এই 1 ওহম রেজিস্টারের গোড়া থেকে দেখি যেখান থেকে পয়েন্ট গেছে 6.8 ভোল্ট, প্রায় ব্যাটারি চার্জ হয়েই এসছে, আর কিছুক্ষণ হলে এটা ফুল হয়ে যাবে। তো আর ঘন্টা খানেক যেহেতু লিমিটেড কারেন্ট আছে। আর এইটা হচ্ছে যে মেন সেকশনটা মানে রেফারেন্স যেটা, আর এইটা হচ্ছে অপএমটা। তো অপএমের এই সাইডটা গেনের জন্য ব্যবহার হয়েছে, 0.6টাকে ইনপুট পাচ্ছে 0.6 ভোল্ট।
প্রায় 6 ভোল্ট ইনপুট পাচ্ছে পজিটিভ সাইডে, আর আউটপুট হওয়ার সময় যেহেতু গেন আছে প্রায় 10 ভোল্টের মতো। তো এই সাইডটা গেনের জন্য, আর এই সাইডটা কম্পারেটরের মতো ব্যবহার করা হয়েছে। তো এর এক পাশে এর নেগেটিভ পিনের রেফারেন্স আছে, প্রায় 1.18, একদম স্টেবল, কারণ এটা TL431 রেফারেন্স ডিভাইডার হয়ে গেছে, ওই জন্যে যতই ভোল্টেজ ড্রিফট করুক এই সাইডে এর কোনো ভোল্টেজে ড্রিফট হবে না। নেগেটিভ সাইডে ভোল্টেজ আছে 1.1, আর পজিটিভ ইনপুটে ভোল্টেজ আছে প্রায় 6 ভোল্টের মতো। তো এটা প্রচুর বেশি, ওই জন্যে যেহেতু পজিটিভ সাইডটা বেশি, এটা পজিটিভ আউটপুটটা ছেড়ে দিয়েছে। এটা আছে পজিটিভ আউটপুট, দেখো পজিটিভ আউটপুট আছে পুরো প্রায় রেলের ভোল্টেজ 13 পয়েন্ট সামথিং। তো তখন এই ট্রানজিস্টারটা চালু হয়েছে, দিয়ে এইটা জ্বলছে। আবার যেমনি ব্যাটারিটা আমি কেটে দেবো তোমাদের সামনে দেখাচ্ছি, তখন এখানে যেহেতু কারেন্ট ফ্লো অ্যাকশন নিচে নেমে যাবে, এটা ছেড়ে দিয়ে ওইটা জ্বলে যাবে। আবার দেখো, একদম সিম্পল জিনিস। তো এরপরে শুধু তোমাদেরকে আর লো ভোল্টেজ ইন্ডিকেটরটা এতে ব্যাটারি ইউজ না করে একটা ওই 2596 কনভার্টার দিয়ে দেখাবো, যাতে আমি ভোল্টেজটা সেট করতে পারি। ঠিক 5.2 কি 3 নিচে নামার সঙ্গে সঙ্গে আলোটা জ্বলে যাবে। তো বন্ধুরা, আমি একটা 12 ভোল্টের ব্যাটারি থেকে 2596 স্টেপ ডাউন কনভার্টার দিয়ে 6 ভোল্ট ফিড করছি, যাতে আমি এটা অ্যাডজাস্ট করে ভোল্টেজটা তোমাদেরকে এই আলোটা দেখাতে পারি। তো এখন ধরো এটা ব্যাটারি হিসেবে বোঝানো হচ্ছে। তো ব্যাটারি ফুল চার্জ আছে, প্রায় 6.3 ভোল্ট আছে। আমি আলোটা জ্বালিয়ে দিচ্ছি, দেখ আলো জ্বলে গেছে। তো ব্যাটারি ভোল্টেজ ধরো এবার নামতে শুরু করবে। তো আস্তে আস্তে 6.1 এর থেকে নামবে। লেড অ্যাসিড 6 ভোল্টের ব্যাটারি প্রায় 5 ভোল্টের নিচে নেমে গেলেই ফুল ডিসচার্জ হয়ে যায়, কিন্তু এই ব্যাটারিগুলো আর একটু ডিসচার্জ করা চলে, অসুবিধা কিছু নাই, যে একদম ক্রিটিক্যাল ডিসচার্জের নিচে নেমে যাবে সেরকম নয়। তো আমি ভোল্টেজটা আস্তে আস্তে কমাচ্ছি, দেখো এই মিটারের দিকে নজর রাখবে, তখনই আলোটা জ্বলে যাবে 5.3 নিচে নেমে গেলেই। দেখো 4, 3 জ্বলে গেল, মানে এবার বোঝা যাচ্ছে যে ব্যাটারিটা ফুল ডিসচার্জ হয়ে গেছে। এবার তুমি ওকে বাড়ালেও আর বাড়বে না। তো এইটা ইন্ডিকেটার দিয়ে একে মসফেটটাকে কন্ট্রোল করা যেত, যে এইটা চালু হয়ে গেলে মসফেটটাকে একদম পুল ডাউন করে চলতেই দিবে না। তো এটা আমি করেছি, কারণ আমাদের এইভাবে করলে হঠাৎ আলোটা বন্ধ হয়ে গেলে অনেক সময় প্রবলেম হয়। তো এটাও যদি মিনিট 5 জ্বললেও কিছু কাজ করা যায়, বন্ধ করে এই আলোটাই অনেক। আর এইটা ইন্ডিকেটার জ্বলে যাওয়া মানে বুঝে যাবে যে এবার মানে একদম আলোটা নিবার মুহূর্তে। আর এইবারে যখন একদম ডিসচার্জ এসে যাবে, তখন ওই আলোটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ওই আলোটা বন্ধ হতে প্রায় তোমাকে ভোল্টেজটা 3 ভোল্টে আনতে হবে। আর 3 ভোল্টে 6 এসে যাওয়া মানে একটা 6 ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি ফুল ডিসচার্জ হয়ে মানে ক্রিটিক্যাল কন্ডিশনের দিকে চলে যাচ্ছে। তো ব্যাটারিকে অত ডিসচার্জ না করাই ভালো। এটা 3.8 ভোল্টের কাছাকাছি পর্যন্তই আলোটা জ্বলবে, তার নিচে নেমে গেলে পুরো কিট বন্ধ। আবার পাওয়ার দিয়ে দিলে যেমন কাজ হয় তেমন কাজ হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করো। এরপরে আরও একটা প্রজেক্ট আছে 3 ফেজের কারেন্ট সেন্সার, যেটা 3 ফেজের একটা মোটরকে ওভার কারেন্ট থেকে বাঁচাবে। আর তার সঙ্গে 3 ফেজের 3টে লাইনের কোনো একটা লাইনের ফল্ট হয়ে গেলে তো সেটা পুরো মোটরটা বন্ধ করে দেবে। তো এরকম ডিভাইস মার্কেটে অ্যাভেলেবেল, কিন্তু যেগুলো অ্যাভেলেবেল সেগুলোর দাম 4,000, 4,500, 5,000-এর কাছাকাছি। আমি যে সলিউশনটা তৈরি করেছি সেটা একদম মানে 1000-এর মধ্যে বলতে পারো, আন্ডার 1000। তো এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাবো। তো বন্ধুরা, এখানে আমি চার্জার লাইটটা পুরো ফিট করে নিয়েছি একদম, মানে রেডি করে। এটা ভলিউম যেটা কমাবে বাড়বে, আর এটা হচ্ছে ইন্টারনাল, একদম মানে মাপে মাপে বোর্ডগুলো করা হয়েছিল, এই জন্য একদম খুব সুন্দর ফিটিং হয়েছে। ট্রান্সফরমারটার তলায় একটু অ্যালুমিনিয়াম দিয়ে দিচ্ছি যাতে গরম হলে এটা ঠান্ডা হয়। আর এই যে ব্যাটারি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। অটোমেটিক বন্ধ হয়ে গেল, আর ফুল চার্জ হয়ে গেলে সবুজ হয়ে যাবে। আর এটা হয়ে গেলে ব্যাটারি কমে গেলে জ্বলন্ত অবস্থায় এই আলোটা জ্বলে যাবে।